आपको अब इस जीवन से क्या चाहिए? ফের মুখ খুলছেন আইআইটি বাবা। তাকে কি আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? এ নিয়ে জবাব দিয়েছেন তিনি। কে এই আইআইটি বাবা? হরিয়ানার জন্মগ্রহণকারী অভয় সিং জানিয়েছেন যে তিনি 2019 সাল থেকে 3 বছর কানাডায় বসবাস করেছেন। প্রতি মাসে 3 লক্ষ টাকা বা বার্ষিক 36 লক্ষ টাকা উপার্জন করেছেন। আইআইটি বাবা দাবি করেছিলেন যে তিনি কানাডায় হতাশার সাথে লড়াই করেছিলেন। তার মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি তাকে জীবনের অর্থ অনুসন্ধান করতে এবং মনের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছিলেন। এভাবে তিনি তার সম্ভাবনাময় কর্মজীবন ছেড়ে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করতে শুরু করেন বলে জানিয়েছেন তিনি। উচ্চ বেতনের পেশা ছেড়ে আধ্যাত্মিকতার পথকে বেছে নিয়েছিলেন তিনি। আইআইটি স্নাতক অভয় সিংকে নিয়ে এবারের কুম্ভে জোর চর্চা। তবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় জুনা আকরার আশ্রম থেকে নিখোঁজ হওয়া খবর অস্বীকার করেছেন তিনি। বোম্বে ইন্ডিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির আয়োস্পেস ইঞ্জিনিয়ারিং এর ছাত্র অভয় সিং ডায়াগ্রাম এবং ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে জটিল তত্ত্বাধিক ধারণাগুলি সরল করে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি আজকে বলেছিলেন যে কুম্ভ মেলায় আশ্রম থেকে তার নিখোঁজ হওয়ার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভুল খবর এবং দাবি করা হয়েছে যে তাকে আকরার আশ্রম ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। আশ্রমের পরিচালকরা আমাকে রাতে চলে যেতে বলেছিলেন। তারা মনে করেছিলেন আমি বিখ্যাত হয়ে গেছি এবং তাদের সম্পর্কে কিছু প্রকাশ করতে পারি, তাই তারা দাবি করেন যে আমি গোপন ধ্যানে গিয়েছি। ওই লোকগুলো আজেবাজে কথা বলছে দাবি করে তিনি বলেন তিনি তখনও ধর্মীয় সমাবেশে ছিলেন। সহকর্মী সাধুদের অভিযোগে প্রত্যাখ্যান করেছেন তিনি। ইঞ্জিনিয়ার বাবা মিডিয়ার সাথে ক্রমাগত কথোপকথনের কারণে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তারা অভয় সিং এর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও করেছিলেন এবং দাবি করেছিলেন যে আশ্রম ছেড়ে চলে যাওয়াই তার পক্ষে ভালো। প্রাক্তন ইঞ্জিনিয়ার এবং অভিযোগগুলি পাল্টা আক্রমণ করেছেন এবং যারা তার মানসিক স্বাস্থ্যের স্থিতিশীলতা নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন তাদের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন আমাকে সার্টিফিকেট দেওয়ার জন্য আমার থেকে ওদের বেশি জানা উচিত। অভয় সিংকে তার শিষ্য বলে দাবি করা জুনা আকরার সন্ন্যাসী সোমেশ্বর পুরীকেও আক্রমণ করেন আইআইটি বাবা। তিনি বলেন আমি ওনাকে আগেই বলেছি তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক নেই, এখন আমি বিখ্যাত হয়েছি। তিনি নিজেকে আমার গুরু বানিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।